গত 22শে এপ্রিল ভূস্বর্গের মাটিতে সন্ত্রাসবাদী হামলার পর প্রায় 10 দিন অতিক্রান্ত হওয়ার পর আজ 11তম দিন, অর্থাৎ আজ 5ই মে 2025। গত 24শে এপ্রিল থেকে কিন্তু ভারত এবং পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় এলওসি সেক্টরের বিভিন্ন সেক্টরে কিন্তু দুদেশের তরফেই, অর্থাৎ ভারত এবং পাকিস্তানের তরফে কিন্তু গোলাগুলি অব্যাহত। একেবারে যুদ্ধের তৎপরতা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। এবং গত শনিবার দক্ষিণ কাশ্মীরের সবচেয়ে বেশি গোলাগুলির 8টি জায়গায় কিন্তু গোলাগুলির মাত্রা চরম পর্যায়ে পৌঁছয়। এবং গতকাল আমরা দেখেছি ভারতীয় সেনাবাহিনীর 3 সদস্য খাদে পড়ে মৃত্যুও হয়েছে। এবং এরই মাঝে গতকালই দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একেবারে সমস্বরে জানিয়ে দিয়েছেন, ভারতের দিকে যারা কুনজর দিয়ে তাকাবে তাদের জন্য কিন্তু কড়া জবাব দিতে ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত। এবং দেশের সীমান্ত রক্ষা এবং সৈন্যদের সঙ্গে কাজ করা তার দায়িত্বের মধ্যে পড়ে বলেও তিনি জানিয়ে দিয়েছেন। এবং দেশের মানুষদের প্রতি তিনি বার্তা দিতে চেয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আপনারা যেটা চান সেটা কিন্তু অবশ্যই হবে। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে এই মুহূর্তে যে চলমান পরিস্থিতি চলছে এবং পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় যে জঙ্গি গোষ্ঠী পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী বলে বলা হয়েছিল এবং ভারতের তরফে সেই পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তান কিন্তু সে পুরো বিষয়টাকে অস্বীকার করেছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও দাঁড়িয়ে গত 10-11 দিন অতিক্রান্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে একেবারে ভারত এবং পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায়। যে জায়গায় দাঁড়িয়ে এই যে কড়া বার্তা দিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের মানুষ যেটা চান এর জবাব কিন্তু সেভাবেই দিতে চেয়েছেন। ইতিমধ্যেই আমরা জানি যে ভারতের সেনাবাহিনীর 3 প্রধানের সঙ্গে এবং বিমান বাহিনীর প্রধানের সঙ্গে গতকালও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন এবং কিছুদিন আগেও যে বৈঠক করেছে গেল এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীকে কিন্তু তিনি খুল্লা একেবারে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে, এমনটাই খবর। পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।